তেনার নাম দিয়ে দিলেন সালাম। আল্লাহর নাম সালাম, সেই আল্লাহ দিয়েছেন ইসলাম। এই ইসলাম কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? তাহলে আল্লাহর নাম হলো সালাম, সেই আল্লাহ দিয়েছে ইসলাম। এই ইসলামের পথে যারা আসবে, এই ইসলামের ছায়াতলে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া ও আখিরাতে শান্তিতে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে মত পথ দল একটা আল্লাহ দিয়েছে, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থার অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোন আমলই কবুল করবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন কারো ইবাদত করবে, এখন আমরা মানুষ হয়ে মানুষের ইবাদত করতেছি, এরপরে ইবাদতের মোটামুটি একটা সময় আসতেছে। কি আসতেছে? ইবাদতের একটা সময় আসতেছে। তাহলে আল্লাহ বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আমি আল্লাহ আমার ইসলাম বাদ দিয়ে যারা অন্য কারো মতাদর্শ চলবে, অন্য কারো আইন দিয়ে জীবন পরিচালনা করতে যাবে, আল্লাহ বলেছেন ফালাই ইউকবালা মিনহু, ওই ব্যক্তির কোন ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে খেয়াল করেন, আপনি যদি ইসলামকে বাদ দিয়ে আপনার পরিবার পরিচালনা করেন, ইসলামকে বাদ দিয়ে যদি আপনার জীবন পরিচালনা করেন, ইসলামকে বাদ দিয়ে আপনি যদি আপনার রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি যদি হাজী হয় না কেন, ওই ব্যক্তি যদি মাওলানা হয় না কেন, ওই ব্যক্তি যত বুজুর্গ হোক না কেন, আল্লাহর ঘোষণা, ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু আমি আমল কবুল করব না এই কথা বলে থেমে যান নাই। আল্লাহ বলেছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে থাকা অবস্থা ওই ব্যক্তির তো আমি কোনো আমল কবুল করবই না, এরপরে শেষ খেলাটা খেলাবো আমি। কারণ দুনিয়াতে যেই বান্দাকে সৃষ্টি করলাম আমি, সেই বান্দা আমার খেলা খেলাইতে চায়। তাহলে বলেন তো, সবচেয়ে বড় খেলোয়াড় কে? কে? আপনারা কি রাতে খান নাই, খেয়ে আসেন নাই? আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে নাকি? বলেন, সবচেয়ে বড় খেলোয়াড় কে? তাহলে সবচেয়ে যদি বড় খেলোয়াড় আল্লাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামকে বাদ দিয়ে যদি তুমি কোনো আমল করো, ইসলামকে বাদ দিয়ে যদি তুমি তোমার জীবন পরিচালনা করো, ইসলামকে বাদ দিয়ে যদি তুমি তোমার পরিবার পরিচালনা করো, ওই ব্যক্তি যত বড় বুজুর্গ হোক না কেন, ওই ব্যক্তি যত বড় আলেম হোক না কেন, ওই ব্যক্তি যত বড় হাজী হোক না কেন, ওই ব্যক্তি যত বড় মুফাসসির মুহাদ্দিস হোক না কেন, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কথাকার আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরপরে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে সমস্ত বান্দারা আল্লাহ দেওয়া কোরআন মোতাবেক বাদ দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ দেওয়া কোরআনের বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, পরিবার পরিচালনা করবে না, নিজের জীবন পরিচালনা করবে না, ওই ব্যক্তি তো দুনিয়াতে কোনো ইবাদত কবুল হবেই না, দোয়া কবুল হবেই না। এরপর ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন দিন? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আপনার মা বাবা আপনার কাছে আসবে না। যেই সন্তান সন্ততির জন্য, স্ত্রী সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করলেন না, কিয়ামতের ময়দানে সেই স্ত্রীর কাছে যদি আপনি গিয়ে যান, সেই সন্তান যদি মার কাছে চলে যায়, মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, সন্তান আবার কোথা থেকে পেলাম? স্ত্রী স্বামীকে বলবে না, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, স্বামী আবার কোথা থেকে পেলাম? তাহলে যেই স্ত্রী সন্তানের জন্য আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানলাম না, রসুলের নেতৃত্ব মোতাবেক দুনিয়াতে জীবন পরিচালনা করলাম না, ওই ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো ইবাদত কবুল করলেন না। এরপরে কিয়ামতের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবে। ধরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি চাই কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত বান্দা হয়ে উঠি? তাহলে আপনাদের কি বিশ্বাস হয় আমি এই জীবন কিভাবে পরিচালনা করব? এই কথাটা কি কোরআনে বলা নাই? আপনার পরিবার কিভাবে পরিচালনা করবেন এই কথা কোরআনে বলা নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন এই কথা কোরআনে বলা নাই? আছে। এরপরে যারা আমল করব না, এর পক্ষে যারা থাকবো না, দুনিয়াতে তো ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ কবুল করবেনই না। এরপরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে তারা পড়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসাবে মনোনীত করে দিলাম। তাহলে কোন জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসাবে মনোনীত করলেন? ইসলামকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসাবে যদি মনোনীত করে থাকেন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, মনোনীত দল যদি হয়ে থাকে ইসলাম, তাহলে আমাদের পরিচয় যদি হয় মুসলমান, তাহলে বলেন তো পরিপূর্ণভাবে ইসলামের পথে আসার প্রয়োজন আছে না নাই? কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সালাম। কি নাম? সালাম। সেই আল্লাহ দিয়েছে ইসলাম। সবাই কিন্তু জানি ইসলাম মানে শান্তি। মুখে শুধু শান্তি বললে তো হবে না, ইসলামের ছায়া করলে যারাই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তিতে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো সালাম। সেই আল্লাহ দিয়েছে ইসলাম। এই ইসলামের ভিতরে যারা আসবে, ইসলাম দিয়ে যারা পরিবার পরিচালনা করবে, ইসলাম দিয়ে যারা তার রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নেবে, ইসলাম দিয়ে তার জীবনকে পরিচালনা করার যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সুখবর দিয়ে দিয়েছে। সেই সুখবর হলো জান্নাত। তাহলে আমরা যারা আছি মুসলমান, যারা মুসলমান আছি, তাদের পরিচয় কি ইসলাম? তারা বলেন আমার ধর্ম ইসলাম। তাহলে ইসলাম মানে কি আমরা জানি? শান্তি। তাহলে মুসলমান যদি হয়ে থাকি, তাহলে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব আছে না নাই? ভাইয়ের কথা বাদই দিলাম, ভাইয়ের কথা বাদ দিলাম। সন্তান মাকে মারে, এরকম লোক মনে হয় নাই? আছে না নাই? আছে। তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে এখনো ইসলামে আসতে পারে নাই। এই জন্য যদি আপনি আমি জান্নাত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বিধান আছে সবগুলো বিশ্বাস করা লাগবে এবং আমল করা লাগবে। আর যদি এখন পর্যন্ত আমাদের ধারণা থাকে
মসজিদটা চলবে আল্লাহর আইনে, কারণ মসজিদ আল্লাহ, মাদ্রাসাটা নবীর ঘর, সেটা আল্লাহর আইনে চলুক। কিন্তু মসজিদের বাহিরে যে জায়গা কোনা, এই বাহিরে আল্লাহর কোনো দেওয়ানগিরি চলবে না, নাকি? তাহলে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, একমাত্র আইন চলবে তার। চলছে কার? মানুষের। তাহলে যদি আমরা জান্নাত পেতে চাই, আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। যতটুকু কথা বলেছি, আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে সর্বপ্রথম আল্লাহর কাছে মাফ চাই। আর আমলযোগ্য যদি কোনো কথা বলে থাকি, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে সেই আমলগুলো করার তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।